নমস্কার বন্ধুরা, কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার সুস্বাগতম। দেখো, আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। বিউলির ডালের সাথে মটরশুঁটিকে দিয়ে খুব মজাদার রেসিপি। দেখো, বিউলির ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোটো বাটির 1 বাটি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দেবো সেই বাটিরই মাপে 1 বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, তাই তোমরা একটুও স্কিপ করো না, প্রথম থেকে দেখো, তাহলে তোমরাও কিন্তু মজাদার এই টেস্টি টিফিন রেসিপিটা তোমরাও বানাতে পারবে। এবার দেখো, এই কড়াইশুঁটি বা মটরশুঁটি তার সাথে বিউলির ডালটাকে মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে ভরে দিচ্ছি। আমার যে পরিমাণ আছে তাই একেবারে পেস্ট হয়ে যাবে, তাই আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম। এরপর এতে দেব অল্প জল, খুব বেশি জল দেব না, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। চলো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো, সুন্দরভাবে পেস্ট হয়েছে। যেহেতু জলের পরিমাণটা ঠিক ছিল তাই এটা পাতলা হয়নি, বেশ মোটা মোটাই আছে। এইবার এটাকে আমি পুরোটাকেই একটা বাটির মধ্যে ঢেলে নেব। সম্পূর্ণটা একদম পরিষ্কার করেই কিন্তু বের করে নিতে হবে। সবসময় একই রকম টিফিন খেতে কারোরই ভালো লাগে না, এভাবে মজাদার টিফিন বানাবে। এরপর ওতে দিয়ে দেবো সেই ছোটো বাটির মাপে 1 বাটি চালের গুঁড়ি, আর দেবো 2 চামচ সুজি। চা চামচের 2 চামচ সুজি দিলেই হয়ে যাবে। এরপর দেবো এতে পরিমাণ মতো লবণ, তারপরে দিলাম অল্প একটু কালো জিরে। এরপর দিচ্ছি এতে 1 চামচ চিনি। আর দেখো, এটা হচ্ছে কারি পাতা। এই রেসিপিটার জন্য কারি পাতাটা কিন্তু দিতে হয়। কারি পাতাটা দিলে যেমন সুন্দর সেন্ট হবে, খেতেও কিন্তু বেশ ভালো হবে। পুরো কারি পাতাটাই আমি এর মধ্যে জাস্ট হাত দিয়ে বোখাটা বের করে দিয়ে গোটা গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা তোমরা ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। ধনেপাতাটা না দিলেও হবে, কিন্তু কারি পাতাটা দিতে হবে। এরপর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি। এরপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। পুরো মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। বন্ধুদেরকে বলবো, বন্ধুরা একটুও স্কিপ করো না, প্রথম থেকে দেখো। মজাদার রেসিপি প্রথম থেকে দেখলে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এত সুন্দর একটা লোভনীয় টেস্টি টিফিন রেসিপি। সবসময় কারোরই একই রকম টিফিন খেতে ভালো লাগে না। এরকম টিফিন বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে, বড়োদেরকে অফিসে, কিংবা বাড়িতে সকালে জল খাওয়ারে কিংবা রাতের ডিনারে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তাই বন্ধুরা একটু স্কিপ করো না, প্রথম থেকে পুরোটা দেখো, তাহলে তোমরাও বানাতে পারবে। দেখো, মাখা হয়ে গেছে। আর আমি এদিকে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলেই এবার আমি ওতে অল্প গুঁড়ি নিয়েছি, এটা চালের গুঁড়ি নিয়েছি। এবার আমি হাতে করে ওইটাকে তৈরি করব। এটাকে আজকে আমি 3 রকম ডিজাইনের বানাবো। সবের প্রথমে এইভাবে গোল করে নিলাম। গোল করে আমি প্রত্যেকটাকে মোট আমি 5টা 5টা করে করব। প্রথমে আমি 5টা গোল করে নিচ্ছি, তারপর তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিজাইনগুলো তৈরি করি। নতুন বন্ধুদেরকে বলবো, যারা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার টিফিন রেসিপিটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর যদি আমার আরও রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। দেখো, প্রথমে গোল করে নিয়েছিলাম, তারপরে মাঝখানে এরকম আঙুল দিয়ে একটু করে ফাঁক করে নিচ্ছি। এইভাবে করে আমি কিন্তু 3 রকম ডিজাইনের করব, তাই তোমরা একটু স্কিপ না করে দেখো, কিন্তু খুব মজাদার হতে চলেছে এই রেসিপিটা।
আর সব বন্ধুদেরকে বলবো, নতুন হোক পুরনো হোক যেই বন্ধু হোক না কেন, সবাই লাইক দিও। আর পারলে একটু কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। দেখো সেদিকে তো কড়াতে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এগুলো একটা একটা করে ওতে দিয়ে দেবো। এইভাবে বিউলির ডাল দিয়ে মটরশুঁটির রেসিপি এর আগে কোন বন্ধু খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার এই রেসিপিটা কোন বন্ধুরা আগে খেয়েছে আর কোন কোন বন্ধুর কাছে একেবারে নতুন। এক সাইড হয়ে গিয়েছিল, তাই আমি এটা উল্টে দিলাম। এইটা ভাজতে ভাজতে কিন্তু আমি ওইদিকে আবারও একটা ডিজাইনের বানিয়ে নেব। এক সাইড উল্টে দিলাম, এবার ওইদিকে আবারও আমি বানাতে থাকব। এইভাবে উল্টানো পাল্টানো হয়ে গেলে, দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তখন এটা নামিয়ে নেব। দেখো আবার আমি এটাকে চপের মতো একটা ডিজাইন করে দিচ্ছি। এটাকে আর মাঝখানে আমি ফাঁক করলাম না, এইভাবে ঠিক চপ যেভাবে হয় আলুর চপ ঠিক সেইভাবে আমি ডিজাইন করে এটা দিয়ে দিলাম। আবারও আমি এক সাইড হয়ে গেছে, তাই আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু উল্টাতে উল্টাতে আমি আবারও আর একটা ডিজাইন তৈরি করব। দেখো এখানে আবারও আমি সুন্দর করে প্রথমে গোল করে নিয়েছিলাম, সব গোলগুলোকে এবার এইরকম করে ঠিক বেশ চারকোনা করে একটা ডিজাইন করব। এরকম যখন সুন্দর টেস্টি এবং সুন্দর দেখতে রেসিপি বাড়ির সবাইকে খাওয়াবে, সবাই কিন্তু তোমার খুব প্রশংসা করবে। আর বাচ্চারা তো তারা ভীষণ খুশি হবে। অবশ্য বাচ্চা থাকলে তখন একটু কাঁচা লঙ্কার কুচিটা কম দিও, যেহেতু আমাদের বাড়িতে সেইভাবে ছোট বাচ্চা নেই, তাই আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম। ঝাল কেন, লবণ কেন, চিনি কেন, এগুলো যে যেমন পছন্দ করো তাদের স্বাদ অনুযায়ী দিও। দেখো আমার সবগুলো কিন্তু হয়ে গেছে কত সুন্দর। এবারে চলো সেই গোলগুলো ভাজা হয়ে গেছে, গোলগুলো এবার তুলে নেব, তুলে নিয়ে আবার আমি ওইগুলোও ভেজে নেব। আর বন্ধুরা অবশ্যই এরকম রেসিপি কিন্তু তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব তোমাদের পরিচিত যতজন আছে সবাইকে শেয়ার করে দিও, যাতে এইভাবে মজাদার টিফিন রেসিপি তারাও বানিয়ে খেতে পারে। আবারও আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু সস দিয়েই খেতে বেশি ভালো লাগে। এটার সঙ্গে কোনো তরকারির দরকার নেই, সস হলেই চলবে। আর যেহেতু এটা লঙ্কা দেওয়া আছে তাই চিলি সস না হলেও হবে, শুধুই টমেটো সস দিয়েই এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এক সাইড হয়ে গেছে, আবারও এটা উল্টে দিলাম। আর এটা কিন্তু ভীষণই নরম হয় খেতে, কি সুন্দরভাবে এটা কিন্তু ফুলে যাচ্ছে। সব পাশ হয়ে গেছে, আবার আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো, যে বন্ধুরা এখনও লাইক দাওনি, আমার রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, তোমরা প্লিজ লাইকটা দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। দেখো একটা রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, বন্ধুদের লাইক পেলে তখন সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। দেখো আমার 3 রকম ডিজাইন আমি কিন্তু থালার মধ্যে দিচ্ছি। আশা করব তোমাদের এই 3 রকম ডিজাইনের বিউলির ডাল দিয়ে মটরশুঁটি রেসিপিটা ভালো লাগলো, তাই অবশ্যই এটা শেয়ার করে দিও, যাতে এই রকম লোভনীয় রেসিপি সব বাড়িতেই বানিয়ে খেতে পারে। বন্ধুরা তাহলে পরের রেসিপিতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।